সবাইকে নমস্কার। আজকে ব্রঙ্কিয়াল অ্যাজমা নিয়ে আলোচনা করব। ব্রঙ্কিয়াল অ্যাজমা দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে ফুসফুসের শ্বাসনালীতে কফ জমে যাওয়া, কিংবা কফ না থাকলেও এফেক্ট হওয়া, এবং এটা সাধারণভাবে যেটা হয় সেই ব্রঙ্কিয়াল অ্যাজমার তীব্র যে জায়গাটা সেটা হয় না। সেটা হতে গেলে দূষণ থেকে হয়। মানে তীব্র যখন হয় ব্রঙ্কিয়াল অ্যাজমা, সেটা দূষণ থেকে হয়, সিগারেট খাওয়া থেকে হয়, কিংবা কোনো কেমিক্যাল নাকের মধ্যে যদি প্রবেশ করে সেজন্য হয়। সেজন্য শ্বাসনালীর প্রদাহ বেড়ে যায়। তো এবং বুকে ব্যথা হয়, হিস হিস করে যখন শ্বাস নেওয়া হয় তখন একটা শব্দ হয়, বুক ওঠানামা করে, এবং এই আওয়াজটা অনেক দূর পর্যন্ত শোনা যায়। কাজেই ব্রঙ্কিয়াল অ্যাজমা হলেই প্রথমেই ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করুন। আর আমি যেটা বলি, যোগ হচ্ছে প্রতিরোধমূলক, যোগব্যায়াম করুন। প্রথমে আমি প্রাণায়ামগুলোকে দেখাবো, কি প্রাণায়াম করলে আপনি এই ব্রঙ্কিয়াল অ্যাজমা থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন এবং আপনাদের ফুসফুসের শ্বাসনালী যথেষ্ট শক্তিশালী হবে। আমার প্রথম যে শ্বাসের ব্যায়াম সেটা হচ্ছে উজ্জায়ী। শ্বাসনালী দিয়ে শ্বাস নিয়ে হৃৎপিণ্ডে শ্বাসটিকে প্রবাহিত করা। আপনি যখন শ্বাস নেবেন তখন ভাববেন যে হৃৎপিণ্ডে গিয়ে শ্বাসটা জমা হচ্ছে, তখন একটু কুম্ভক করবেন। কুম্ভক করার সময় দেখতে পাবেন আপনার একটা সুন্দর অনুভূতি হচ্ছে। আর যদি অনুভূতি নাও ফিল করতে পারেন, তবু এটা বারবার করুন। এতে দেখা যাবে যে আপনার যে ব্রঙ্কিয়াল যে ব্রঙ্কিয়াল অ্যাজমার জন্য যে অসুবিধাগুলো হচ্ছে সেটা হবে না। আমি করে দেখাচ্ছি। আমি নাক দিয়ে শ্বাস নিচ্ছি, ফুসফুসকে আকর্ষণ করে সেটা হৃৎপিণ্ডে গিয়ে শ্বাস জমা হচ্ছে। দেখছেন, আমি যখন শ্বাসটা নিলাম তখন কি করলাম, আমার লাংটাকে ওপরের দিকে টানলাম। এবার কি করলাম, এবার কুম্ভক করলাম, অর্থাৎ শ্বাসটাকে একটু চেপে রেখে দিলাম। প্রথমে পূরক করেছি, শ্বাসটাকে নিয়েছি, তারপর কুম্ভক করেছি, তারপর রেচক করেছি, শ্বাসটাকে ছেড়ে দিয়েছি। আবার করছি। আমি দেখুন, আমি কিন্তু যখন করছি তখন কিন্তু লাংটাকে টানছি, লাংটাকে টানছি, এবং লাংয়ের মধ্যে লাংয়ের শ্বাসনালীতে শ্বাস নিচ্ছি, এবং চিন্তা করছি যে যোগ হচ্ছে একটা ধারণা। যোগ, সেই ধারণার উপর যে ধারণাকে চিন্তা করেই আমরা যোগ ব্যায়াম করি। কাজে কী করছি, শ্বাস নিচ্ছি, শ্বাসটা ফুসফুসের মাধ্যমে হৃৎপিণ্ডে যাচ্ছে। সেখানে আপনি একটা নাদ কিংবা একটা সুমধুর কিছু একটা শুনতে পাবেন কি না সেটা করতে করতে হয়তো হবে,
কিন্তু না হলেও আপনারা করুন। এটা আরেকবার দেখাচ্ছি আপনাদের। তাহলে প্রথমে আমি উজ্জায়ী প্রাণায়াম দেখালাম। এবার আমি ভস্ত্রিকা, আমি যেটাকে বলি যে আগুন প্রজ্বলন করা শরীরে, ভস্ত্রিকা করে দেখাবো। প্রথমে কি করব, দুনাক দিয়ে শ্বাস নেব এবং সেই শ্বাসটা নেওয়ার সময় সারা শরীর আন্দোলিত করব এবং শ্বাস সজোরে নেব এবং সজোরে ছাড়ব। আপনি একটা জিনিস লক্ষ্য করছেন, আমি যখন শ্বাস নিচ্ছি শ্বাসটা পুরো শরীরের মধ্যে যাচ্ছে এবং শরীরটা আন্দোলিত হচ্ছে, শরীরটা উপরের দিকে উঠছে, আবার যখন শ্বাস ছেড়ে দিচ্ছি নেমে যাচ্ছে। এটা তাহলে আমি ভস্ত্রিকা প্রথমে কিভাবে করলেন সেটা দেখালাম। এইবার দ্বিতীয় যেটা দেখাবো সেটা হচ্ছে শ্বাসটাকে আপনি সজোরে নেবেন, সজোরে নিয়ে আপনার লাঙে প্রবাহিত করবেন। করার পরে এইবার মুখ ফুলিয়ে শ্বাসটাকে ছাড়বেন। কিভাবে দেখাচ্ছি আমি, দেখুন। এখানেও শ্বাস কিন্তু সজোরে নিন। এইবার দেখুন, এটা করার সময় নাভি এবং ফুসফুসকে উপরের দিকে টানবেন। এই দেখুন, আরেকবার করে দেখাচ্ছি। তাহলে দ্বিতীয়বার ভস্ত্রিকাকে আমি কিভাবে ব্যবহার করলাম দেখছেন। এবার তৃতীয়টিকেও ভস্ত্রিকাই করব, আবার কিভাবে করছি দেখাচ্ছি। ভস্ত্রিকা হচ্ছে অনেকটা হাঁপড়ের মতন। যখন ওই আমরা উপর থেকে নামাচ্ছি, হাঁপড়ের চামড়ার যেটা থাকে ওটাকে যখন নামাচ্ছি তখন কি হচ্ছে, আগুনটা নিভে যাচ্ছে, যখন ওঠাচ্ছি আগুনটা প্রজ্বলন হচ্ছে। এই চিন্তাটা মনের মধ্যে রাখবেন, তাহলে পরে দেখবেন যে শরীরটা অনেকটা মানে আপনার শক্তিশালী হবে। তারপর এবার আবার করছি ভস্ত্রিকা কিভাবে। এটাতে কিন্তু লাংটা পিউরিফাইড হয়ে যাবে, অর্থাৎ লাংটা খুব শক্তিশালী হবে। আবার দেখাচ্ছি। এটা যখন করছি তখন কিন্তু আমার পেটটাকেও টানছি ভেতরের দিকে, আবার লাংটা দিয়ে কিন্তু শ্বাসটা বেরিয়ে আসছে। তাহলে আপনাদের ভস্ত্রিকার তিনভাবে আমি দেখিয়েছি।
কপালভাতি আপনারা সবাই জানেন। কপালভাতির ক্ষেত্রে যখন আমরা করি তখন নাভিমূলকে ভিতরে টানি এবং শ্বাস ছাড়ি। কীভাবে একটু লক্ষ্য করুন। আমি নাভিমূলকে ভেতরের দিকে টানছি এবং শ্বাস ছাড়ছি। কপালভাতি করলেও লাং ভীষণভাবে শক্তিশালী হয়। এবার আমি শীতকারি করে দেখাবো। শীতকারি করলে কি হয়, যখন শ্বাস আমি টানছি তখন কাক বা কাকের মতো করে ঠোঁট দুটোকে এইভাবে করছি এবং সজোরে টানবো, লাঙে শ্বাসটাকে নেব, আবার নাক দিয়ে শ্বাস ছেড়ে দেবো। শীষ শব্দ আসতে পারে, নাও আসতে পারে। শীতকারি মানে শীষের শব্দ অনুভূত হওয়া।